তো তাকে ত্যাগ করে দিয়ে আর একজনের হাত ধরলাম, কোথায় আশ্রয়? আগে আশ্রয় তত্ত্বটা ঠিক করুন। আমার প্রকৃত আশ্রয়, আমার প্রকৃত সম্বন্ধ কার সাথে? দেবতারাও আপনার আশ্রয় নয়। দেবতাদেরও নিজস্ব আশ্রয় মাঝে মাঝে হারিয়ে ফেলে। দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে স্বর্গ থেকে বেরিয়ে যায়, চ্যুত হয়ে যায়, তারাও আশ্রয় পায় না। ভগবানের দুয়ারে ঘরে আমাদের আশ্রয় দিন। আমাদের তাড়িয়ে দিয়েছে রাবণ, বালি তাড়িয়ে দিয়েছে। দেবরাজ ইন্দ্রেরও ভোগ বাসনা যায়নি। অহল্যার মতো সতীকে সতীত্ব হরণ করে অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে চ্যুত হয়ে গেল। তো দেবতাও আপনার কি আশ্রয় দেবে? ওনাদের নিজেদেরই মাঝে মাঝে আশ্রয় থাকে না। ব্রহ্মা বলে, ব্রহ্মার কাছে ভগবান বেদ দিয়েছিলেন, আর দৈত্য এসে ব্রহ্মার কাছ থেকে বেদ হরণ করে নিয়ে যায়। ব্রহ্মা বেদ রক্ষা না করতে পেরে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। ভগবানই দৈত্যবধ করে বেদ উদ্ধার করলেন। আশ্রয় একমাত্র ভগবান, তার সাথে সম্বন্ধ করুন। জগতের সম্বন্ধ আছে আছে, এটা কর্তব্য করতে হয় করুন। বাইরে কিছুটা সংসারে অভিনয় করুন, যাকে যেমন ব্যবহার করলে খুশি হয়, কিন্তু সম্বন্ধটা জেনে। আপনার বাড়িতে যে কাজের মেয়ে কাজ করে, আছে না অনেকের বাড়িতে কাজের মেয়ে, ও আপনার বাড়িতে বিবাহ বা কোনো জন্মদিন, বিবাহ বার্ষিকী উৎসব হলে নতুন পোশাক পরে, ও আনন্দ করে, নাচে গায়ে হাসে। আবার ওই বাড়িতে কোনো বিপদ এলে, কারো অসুখ হলে ওরও মন খারাপ হয়। কিন্তু রাতে যখন বিছানায় গিয়ে বালিশে মাথা দেয়, তখন মনে মনে কি বলে জানেন? এদের সুখ দুঃখের মধ্যে আমি আছি বটে, কিন্তু আমি এদের কেউ না, ওরাও আমার বাড়ি সেই দূর কোন গ্রামে, এরা আমার কেউ না। অথচ ওদের সুখে হাসে, গান গায়, ওদের দুঃখে কাঁদে, কিন্তু বিছানায় বালিশে মাথা দিয়ে ভাবে এরা আমার কেউ না, আমিও এদের। রামকৃষ্ণদেব বললেন, এইভাবে সংসার করো, একমাত্র সদ্গুরুদেব আর ভগবানই আমার, এদের কিছু দায়িত্ব আমার উপরে, তাই আমি এদের মাঝে আছি। এইভাবে সংসারে থাকো। তা কি আর হয়? আমার করতেই তো জীবন গেল। মৃত্যুর সময় হাত ভগবানের দিকে উঠল না, বড় খোকা তুই কোথায়, ওগো তুমি কোথায়? ওদের খুঁজে বেড়াচ্ছে মৃত্যুর সময়। সারা জীবন তো ওই খুঁজেছে। মনে পড়ে তো প্রয়াত মুরারিমোহন দাস বাবাজি মহারাজ বলতেন, এই বিশ্ববন্দিত পাবন পদরেণু, উনি বলতেন, এক বিষয়ী লোক মারা যাচ্ছে আর বলছে স্ত্রীকে, তুমি কোথায় গো? এই তো তোমার মাথার কাছে। বড় খোকা, আমি তোমার ডান হাতে আছি বাবা। মেজ খোকা, বাবা আমি তোমার বাম হাতে। ছোট খোকা বললে, আমি তোমার চরণের কাছে। বললো, বেটা সব এখানে, তো দোকানে কে? যে ব্যক্তি মারা যাচ্ছে সে বলছে সব এখানে, তো দোকানে কে? এই হলো আমাদের দুর্দশা। হাত আর গৌর বলে উঠবে না, রাধে বলে উঠবে না, হাত উঠবে স্ত্রী কোথায়, পুত্র কোথায়। ওদের সাথেই তো জড়িয়ে আছি সারা জীবন। এই জন্য মাঝে মাঝে একটু বের হন। আচ্ছা, ওই যে বললাম পতঙ্গটি, কীট পতঙ্গ প্রদীপের আগুনে ঝাঁপ দিয়ে মরে। আচ্ছা, মূল আগুনের মধ্যে ঝাঁপ না দিয়ে যদি পাশে ঘুরতে থাকে, ওই আলোর রোশনায় পাশে ঘুরতে থাকে, মরবে তো। এবং সংসারের কূলে দাঁড়িয়ে সংসার করার, সাধু সঙ্গে ডোবো, এইখানে ডুবে যাও, আর ওইখানে কূলে দাঁড়াও, যাতে ফিরে আসতে পারো। আমার করতে গিয়েই ডুবে গেছি। এই জন্য শাস্ত্র বলছে, স্বরূপের সাথে সম্বন্ধ করো। জীব নিত্য কৃষ্ণ দাস, মাময়ী বাংশ জীবলোক, জীবভূত সনাতন, মনঃষ্টানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানী কর্ষতি। মনকে এই জগতের আকর্ষণে ভাসিয়ে দিও না, অন্তর্মুখী হয়ে পরমাত্মার সাথে সম্বন্ধ করো। মনে পড়ে সেই গজেন্দ্র হস্তি তার স্ত্রী পুত্রদের নিয়ে সরোবরে, পদ্ম প্রস্ফুটিত নির্মল স্বচ্ছ সরোবরে জলকেলি করতে গেছে। স্ত্রী আনন্দ পাবে, পুত্র কন্যা আনন্দ পাবে। বনের রাজাধিরাজ হয়েছিল হস্তি। সেই গজেন্দ্র মানে সেই হস্তি পুত্রদের নিয়ে, কন্যাদের নিয়ে, আর স্বচ্ছ সরোবরে লাভলো। হাতি যদি সরোবরে নামে, পদ্মের কি দুরবস্থা হয় তা তো বোঝা যায়, জলের কি দশা হয় তাও তো জানা যায়। যখন জল ঘোলা হয়ে গেছে,
তখন গজেন্দ্র হস্তি কি করেছে জানেন? তখন আরো একটু পরিষ্কার গভীরের জলে গিয়ে সুর দিয়ে বাচ্চাদের স্ত্রীর গায়ে ছুঁড়ে মারছে। সুখ হচ্ছে ওদের। আমরাও তো এই করি, বিনোদন করি। হঠাৎ কুমির এসে হস্তির পাকে আক্রমণ করলো। আচ্ছা, জলে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? কুমিরেরই। যে জলে বাস করে, জলে তার শক্তি অধিক। কুমির যে তাকে ধরলো, স্ত্রীর দিকে চেয়ে আছে, পুত্র কন্যা বন্ধুদের দিকে, তোমরা আমাকে ছাড়িয়ে নাও। চেষ্টা যে করিনি তা না, স্বার্থের জন্য কিছুটা চেষ্টা করলো, কিন্তু সূর্য অস্ত হয়ে যাচ্ছে আর কুমির বারবার টেনে নিয়ে যাচ্ছে। তখন স্ত্রী পুত্র তারা নিজেদের বাঁচবার জন্য সরোবর থেকে উঠে বিদায় নিল। গজেন্দ্র চোখে জল ফেলে বলল, বা যাদের আনন্দের জন্য সরোবরে এলাম তারাই আমাকে মৃত্যু রুখে রেখে চলে গেল। আমি এই কথাটা একটা দৃষ্টান্ত দেই, প্রায় দেখবেন ওটিতে যদি কোনো গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয় আর বাড়ির লোকদের ডাক্তার বলে যে এই বাচ্চা বাঁচাতে গেলে আপনাদের এই মাকে মেরে ফেলতে হবে, উনি বাঁচবে না। আর যদি মাকে বাঁচাতে হয়, গর্ভিণীকে বাঁচাতে হয়, তাহলে গর্ভের শিশু বাঁচানো যাবে না। আপনারা সিদ্ধান্ত নিন। বাড়ির লোক চট জলদি সিদ্ধান্ত নেয় গাছ বাঁচান, নিজেদের জন্য বলে গাছ বাঁচান। এই সিদ্ধান্ত আপনি আমিও নেব এই সংকটে পড়লে। এই জগতে আপন সুখের জন্য সবাই আপনাকে ধরে রেখেছে, তার সুখ না হলে আপনাকে কেউ ধরে রাখবে না। ওই নিজেদের মৃত্যু দেখে, বিপদ দেখে গজেন্দ্র বলল, সংসার এমনই, তবে কে আমায় রক্ষা করবে? কেউ কি নেই? তখনই গজেন্দ্রের মনে হলো একজন তো আছে, যিনি আমার হৃদয়ে আছেন, যিনি আমার সৃষ্টি করেছেন। গজেন্দ্র তখন সুর দিয়ে বিশ্ববিধাতাকে ডাকলো। ভগবানের নামও জানে না, না গোবিন্দ, না মধুসূদন, না কিছুই জানে না। বললেন, হে স্রষ্টা, যিনি জগৎ সৃষ্টি করেছো, আমাকে সৃষ্টি করেছো, সর্বজীবের হৃদয়ে আছো, তুমি আমাকে রক্ষা করো। যেই গজেন্দ্র চোখের জলে সুর তুলে ভগবানকে স্মরণ করেছেন, বিলাস মূর্তি বৈকুণ্ঠ হতে গরুরের পিঠে আসছিল, দেখলো গরুরের পিঠে যেতে গেলে বিলম্ব হতে পারে, গরুরকে ছেড়ে দিয়ে ঝাঁপ দিলেন ভগবান। ঝাঁপ দিলেন ভক্তকে রক্ষা করবার জন্য। আর সুদর্শন চক্র দিয়ে তুলে কুমিরটাকে বধ করে গজেন্দ্রকে নিয়ে গেছিলেন বৈকুণ্ঠে। এই দেখুন, কাকে স্মরণ করতে হবে, সম্বন্ধ কার সাথে করতে হবে। গজেন্দ্র পাখ্যানে ভাগবত বললেন, ওদের সুখের জন্য সরোবরে গিয়েছিল, কিন্তু ওকে মৃত্যু মুখে পতিত দেখে সবাই চলে এলো। সুধীজন, এরই নাম সংসার। এখানে প্রকৃত সম্বন্ধ আর কারোর সাথে নয়। হ্যাঁ, স্ত্রী পুত্র আছে, পিতামাতা আছে, তাদের প্রতি কর্তব্য পালন আছে, টাকা রোজগার করতে হয়, ব্যবসা করতে হয়, ঘর বাড়ি দেখতে হয়, কিন্তু মনে মনে ওই কাজের মেয়েটার মতো ভাবুন, এরা আমার কেউ না। আমি বিদেশে এসেছি, এদের কাছে কোনো জন্মে ঋণ ছিলাম, সেই ঋণ শোধ করবার জন্য এদের ঘরের মানুষ হয়ে এসেছি। এই ঋণ শোধ করে আমাকে ফিরে যেতে হবে, এটা আমার বিদেশ, আমার দেশে আমাকে ফিরতে হবে। মনো চলো নিজ নিকেতনে, মন নিজের বাড়িতে চলো, এটা বিদেশ, এটা তোমার দেশ নয়। এই বোধ সাধু সঙ্গে ছাড়া জাগবে না। ভগবত কৃপা না হলে, এই বিষয় সংসারে মেতে থাকলে এই বোধ জাগবে না। এই আহ্বান, ওই ওপারের থেকে যে আহ্বান আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়, ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সংগীত ভেসে আসে। বিশ্ববিধাতা বললেন, আয় ফিরে আয়, ঘরের ছেলে ঘরে আয়। এখানে দুঃখ জরা মৃত্যু ছাড়া কিছু নেই। এটা আমার লোকে আছে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, এখানে আনন্দই আর আনন্দ। কই তার ডাকে সাড়া দেই তো।